রাহির কাছে ক্ষমা চেয়ে রাহির হাত ধরে রাহির চলে যাওয়া আটকে দিল রাহুল। অবাক হয়ে গেল তিতলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাহি মন্দিরে যায়। গিয়ে নিজের মনের কথাগুলো বলতে থাকে আর বলে, আমি আর পারছি না। আমি যে আর এই অপমানগুলো নিতে পারছি না। আজকে রাহুলের মনে যে অবিশ্বাসগুলো দেখলাম, আমি কি করব? আমি যে কিছু করতে পারবো না। তারপরেই রাহি নিজে হাত জোড় করে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে রাহি রাহুলের বলা কথাগুলোই সেই কথাগুলো ভাবে আর কাঁদতে থাকে। তারপরে অন্যদিকে দেখা যাবে রাহির মা বেরিয়ে এসেছে। তখন মন্দিরা বলে, দিদি তুমি আবার বাইরে আসতে গেলে কেন? তুমি যাও না, রেস্ট নাও। আমি এখানে আছি তো, সব সামলে নেব। তখনই রাহির বাবা বলে, হ্যাঁ তোমাকে তো ঠিকই বলছে মন্দিরা, তুমি কেন বেরিয়ে আসতে গেলে বলো তো? তুমি যাও, রেস্ট নাও। এখানে আমরা সবাই আছি তো, তোমার শরীরটা যদি আবার খারাপ হয়। ঠিক তখনই তিতলি বাড়িতে আসে। আর হ্যারি প্রচন্ড রেগে যায় আর বলে, তিতলি তুই এখানে কি করছিস? বল তুই এখানে কি করছিস? তখন তিতলি কিছু না বললেই হ্যারি বলে, তুই এই বাড়িতে কেন এসেছিস? তোর তো এই বাড়িতে আসার কথা নয়। তোর সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই। তুই যা করেছিস তারপরেও আবার মুখ দেখাতে এখানে কি করে আসলি? বল কি করে আসলি? তখনই তিতলির ভাই তিতলিকে বলে, দিদি তুই নাকি চুরি করেছিস? সত্যিই তুই চুরি করেছিস? বল না। তখন হ্যারি বলে, হ্যাঁ ও চোর, ও চুরি করেছে। ওর মতো মানুষকে আমি একদম সহ্য করতে পারছি না। তারপরে দেখা যাবে হ্যারিকে তিতলি গিয়ে বলে, ও এখন সব দোষ আমার হয়ে গেছে তাই না? আমি সব দোষী। তখন হ্যারি বলে, একদম কথা বলবি না। তোর জন্য এই বাড়ির কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল তুই জানিস? বাড়ির সব শেষ হয়ে যাচ্ছিল। জেঠু আত্মহত্যা করতে গেছিল শুধুমাত্র তোর জন্য। আর তুই এখানে এসে বড় বড় কথা বলছিস। তখন তিতলি বলে, কি? বাবা আত্মহত্যা করতে গিয়েছিল? কি বলছিস তুই? তখনই তিতলি ওর বাবাকে ডাকে আর বলে, বাবা সত্যি তুমি এরকম কোনো কাজ করতে গিয়েছিলে কেন? তখন তিতলির বাবা তিতলির সঙ্গে কথা বলে না। তখন তিতলি মন্দিরাকে বলে, কাকিমণি সত্যি কি বাবা আত্মহত্যা করতে গিয়েছিল? তখন মন্দিরা বলে, কেন নাটক করছিস তিতলি? তুই জানতিস না? তোর বাবার জন্য যদি তোর এতই চিন্তা হতো তাহলে এরকম কোনো কাজ করতে পারতিস না তুই। তখন তিতলি বলে, ও এখন আমার সব দোষ হয়ে গেছে না? আমি তো এখন ভিলেন হয়ে গেছি। সবার কাছে আমাকে খারাপ বানিয়ে দিয়েছো তোমরা। তখন হ্যারি বলে, তিতলি তুই খুব ভালো তাই না? হ্যাঁ তুই তো ভালো। সব খারাপ হলাম আমরা। তোকে এই বাড়িতে জায়গা দেব না আমরা। তখন মন্দিরা বলে, হ্যাঁ হ্যারি একদম ঠিক কথা বলেছে, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তখন তিতলির মা বলে, তুই এই বাড়িতে কেন এসেছিস? তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছিস? তুই যা করেছিস তার জন্য তোকে আমরা কোনোদিন ক্ষমা করব না। ভাগ্যিস রাহুল রাহিকে ভালোবাসে। তখনই তিতলি হাসতে থাকে আর বলে, ওই রাহুল রাহিকে ভালোবাসে তাই না? তখনই রাহির মা বলে, তুই রাহি বলছিস? তো দিদি হয় রে দিদি। এই বলেই তিতলিকে মারতে গেলে তিতলি হাতটা ধরে ফেলে ওর মায়ের আর বলে, একদম না মা, আমার গায়ে আর হাত দেওয়ার চেষ্টা করবে না। আমি না অনেক মার খেয়েছি। এই বাড়িতে মার খেয়েছি, দিদির বাড়িতে মার খেয়েছি। তাই আমি আর মার খাবো না। আমি কেন মার খাবো মা? এখানে আমার কি দোষ? আমার তো কোনো দোষ নেই। সব করেছে ওই তোমার মেয়ে রাহি আর বাবা। এই দুজন মিলে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। আর তুমি জিজ্ঞাসা করো না বাবাকে, কেন কেন করলো বাবা মেয়ে মিলে আমার জীবনটা নষ্ট? তখন তিতলির মা প্রচন্ড রেগে যায় আর বলে, তুই আবারও তোর বাবার আর রাহির দোষ দিচ্ছিস? তখন তিতলি বলে, হ্যাঁ মা, দোষ দিচ্ছি। তখনই তিতলি ওর বাবার কাছে যায় গিয়ে বলে, কেন বাবা? সেদিন তুমি দিদিকে কেন আটকেছিলে? আমাকে কথাগুলো কেন কেন বলতে দাওনি? যে আমি রাহুলের কথাগুলো ভালো করে শুনতে পাইনি, রাহুল আমাকে বিদেশে নিয়ে যেতে পারবে না, কেন বলতে দাওনি তুমি? তাহলে তো আর আমার জীবনটা এরকম হয়ে যেত না। আমার তো কোথাও ঠাঁই নেই। আমি তো নিঃস্ব হয়ে গেছি। আমাকে তোমরা একদম নিঃস্ব করে দিয়েছো। কেন করলে এটা? কেন করলে আমার সঙ্গে? সেদিন তো বিয়ের মণ্ডপে আমাকে বুঝিয়ে বলতে পারতে। কেন বলনি? বলো। তারপরে দেখা যাবে ওইদিকে রাহুলের বাবা রাহির জন্য টেনশন করে। আর তখনই অনিকে বলে, তোর কেউ দেখলি না? রাহিমা কোথায় গেছে? রাহিমা এইভাবে তো বেরিয়ে যাওয়ার মেয়ে নয়। তখন অনি বলে, দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, দাদাভাই কোনো উত্তরই দিল না। তখনই দেখা যাবে রাহি বাড়িতে চলে আসে। তখন রাজীব বাবু বলে, রাহিমা তুমি এসেছো, কোথায় ছিলে? তোমাকে এতবার করে ফোন করলাম, তুমি তো ফোনটাও ধরলে না। ওইদিকে রাহুলের ভাই বলে, দেখ না বদির মুখটা কেমন লাগছে। তখনই পিসি ঠাম্মা বলে, শোন ব্লু, আমি তোকে বলছি, এই মেয়ে না সুবিধার নয়। এই মেয়েটা আসার পর থেকে আমার নাতির জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। তোরা ভুল সিদ্ধান্ত নিয়েছিস রে। ভুল মানুষকে আমার নাতির জীবনে এনেছিস। এই মেয়ে না মোটেও ভালো মেয়ে নয় রে, ভালো মেয়ে নয়। তখনই দেখা যাবে দাদুভাই বলে, দিদি তুমি এগুলো কি বলছো? তখন রাজীব বাবু প্রচন্ড রেগে যায় আর বলে, পিসিমা আপনি কি বলছেন এসব? তারপরেই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় পিসিমা। দাঁড়িয়ে পড়লেই
দাদু ভাই রাজীব বাবুকে বলে, রাজীব, নিজেকে সামলাও, গুরুজনদের সঙ্গে এরকম ভাবে কথা বলতে হয় না। তখন রাজীব বাবু বলে, সরি পিসিমা, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সঙ্গে এইভাবে কথা বলে ফেলেছি। কিন্তু বাবা, একটা কথা বলো তো, সব ব্যাপারে রাহিমার কেন দোষ হবে? রাহিমার এখানে কি দোষ? সব কিছুতে রাহিমাকে কেন জড়ানো হবে? সব ব্যাপারে ওকে কেন আমরা দোষারোপ করব বলো তো? ও তো আমার মেয়ে। ওর কি দোষ? সেই সময় আমরা রাহিমাকে এই বাড়ির বউ করে এনেছি। আর রাহিমা আমাদের কথাই তো ভাবছে। ওইদিকে রাহি কাঁদতে থাকে আর মনে মনে বলে, আমি কি করব? আমার তো কিছু করার নেই। ওইদিকে তিতলির বাবা বলে, দেখ তিতলি মা, আমি ভেবেছিলাম বিয়েটা হয়ে গেলেই তোকে বলবো। বিয়ের সময় যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়। সেই জন্য তোকে আমি বলতে দেইনি। আমি ভেবেছিলাম যে বিয়েটা শান্তি মতো হয়ে যাক। তখনই তিতলি বলে, না বাবা, তুমি ভুল বলছো। এখনো মিথ্যে কথা বলছো। তুমি চেয়েছিলে তোমার বড় মেয়ে রাজরানী হোক। তোমার বড় মেয়ের সংসারটা তুমি গুছিয়ে দিতে চেয়েছিলে। না হলে তুমি কেন করলে এটা? কেন করলে? তুমি শুধু তোমার বড় মেয়ের কথা ভেবেছো। তুমি আমার কথা ভাবোনি বাবা। ভাবোনি। আজকে আমার জীবনটা তোমার জন্য নষ্ট হয়ে গেছে। তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। আমাকে একদম পথে বসিয়ে দিয়েছো। এখন সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। তখনই রাহির বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে, তিতলি, তুই আমাকে এই কথাগুলো বলতে পারলি? তখন তিতলি বলে, হ্যাঁ বাবা, বলতে বাধ্য হচ্ছি। কারণ তুমি আর তোমার মেয়ে মিলে কেন করলে এটা? প্ল্যান করে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো। আমার সঙ্গে রাহুলের বিয়েটাকে ভেঙে দিয়েছো তুমি। তখনই এই কথা শুনে প্রচন্ড অবাক হয় তিতলির বাবা। তখন তিতলি বলে, এখন তো আমার কোনো উপায় নেই। এখন তো ইচ্ছে করছে আমার নিজেকে নিজে শেষ করে দেই। আর আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়াও আমার কাছে কোনো পথ তোমরা খোলা রাখোনি। তখনই তিতলির মা প্রচন্ড রেগে যায় আর বলে, অসভ্য মেয়ে, তুই কিনা তোর বাবাকে এসব কথা বলেছিস? তখন মন্দিরা বলে, তিতলি, কেন বলছিস এসব কথাগুলো? বল না, কেন করছিস এসব? তখন তিতলি বলে, হ্যাঁ, আমি মারা যাওয়ার পরে আমি তোমাদের নাম লিখে যাব। তখন হ্যারি বলে, তাই নাকি? তুই নিজেকে শেষ করে দিবি? কি নাটক করতে এখানে এসেছিস বলতো? কোনো মতলব ছাড়া তো তুই এখানে আসিসনি। তখন তিতলি বলে, হ্যাঁ, আমি এসেছি এই বাড়িতে আমাকে থাকতে দিতে হবে। না হলে কিন্তু আমি রাহির শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে এটা বলে দেব যে রাহি আর বাবা মিলে প্ল্যান করে আমার আর রাহুলের বিয়েটা ভেঙেছে। রাহিকে ওই বাড়িতে বউ করে পাঠানোর জন্য। আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, খেতে দিতে হবে। না হলে আমি এই অঘটনটাই ঘটাবো। তখনই রাহির বাবা মা অবাক হয়। আর তখন তিতলি সবাইকে ব্ল্যাকমেল করে সেখান থেকে চলে যায়। তখন রাহির বাবা বলে, এই মেয়েটা কতদিন আর এরকম আমাদের ব্ল্যাকমেল করবে বলো তো? তখন হ্যারি বলে, জেঠু, শুধুমাত্র তোমার জন্য। না হলে ইচ্ছে করছিল ওকে ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দেই। তখন মন্দিরা বলে, আগে আমাদের রাহি সংসারটাকে বাঁচাতে হবে। কারণ ঘরের শত্রুর কথা পরে পরে ভাববো। রাহির সংসারটা যদি ও ভেঙে দেয়, ও যা খুশি তাই করতে পারে। তাই ওকে আমরা আমাদের সামনে রাখতে হবে। ওইদিকে রাহুল বসে আছে। তখনই রাহি সেখানে গিয়ে দাঁড়ায়। তখন রাহুল তাকিয়ে থাকে রাহির দিকে। তারপরে রাহুল রাহিকে দেখে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলেই রাহি বলে ওঠে, রাহুল দাঁড়াও। তখন রাহুল দাঁড়িয়ে পড়লেই রাহি বলে, আমার একটা কলেজ থেকে কনফার্মেশন এসেছে। সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম। তাদের ভ্যাকেন্সি খালি বলেই তারা আমাকে কনফার্মেশন পাঠিয়েছে আর আমি অ্যাকসেপ্টও করে নিয়েছি। পরশুদিন আমি জয়েন করব। আমি চলে যাচ্ছি রাহুল। মাঝখানে শুধুমাত্র আজকের রাতটুকু আর কালকের দিনটুকু। তারপরেই আমি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাচ্ছি। তোমাকে আমাকে নিয়ে আর ভাবতে হবে না রাহুল। আমি অনেক দূরে চলে যাব। এই বাড়ির কাউকে কিচ্ছু বলতে হবে না তোমার। কারণ সবাই তো জানে যে আমি চাকরি করি। আমি না হয় বলে দেব যে আমার ট্রান্সফার হয়ে গেছে। আর পিসি ঠাম্মাও তো আমার চাকরির কথা জানে যে আমি চাকরি করি। তাই আশা করছি কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর তাদের ভ্যাকেন্সি যেহেতু খালি, তারাও তাড়াতাড়ি করে জয়েন করতে বলছে। তাই আমি পরশুদিনই চলে যাব। তুমি আমাকে এই কিছুটা সময় সহ্য করে নাও। তারপরেই আমাকে আর সহ্য করতে হবে না। আমি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাব। তারপরে পারলে তুমি তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নিও। আমি জানি আমার জন্য তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। তারপরেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। এই বলেই রাহি বসে বসে ল্যাপটপে কাজ করতে থাকে। তখন রাহুল কষ্ট পেয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে রাতে রাহি দাঁড়িয়ে আছে। ওইদিকে রাহুল শুয়ে আছে, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না। তখন রাহুল উঠে বসে বলে, রাহি, একটা কথা জবাব দাও তো। তখন রাহি কিছুই বলে না। তারপরে রাহুল বলে, কেন করলে আমার সঙ্গে এটা? বলো তুমি কেন করলে? তুমি কি এটা বুঝতে পারোনি যে একদিন না একদিন আমি ঠিক জানতে পারবো? তাহলে কেন করলে? তখন রাহি বলে ওঠে, আমার কাছে কোনো জবাব নেই। যতবার আমাকে জিজ্ঞাসা করবে ততবার তুমি একই জবাব পাবে রাহুল। তখনই রাহুল প্রচন্ড রেগে যায়।
তারপরে রাহি বলে, আসলে সব দোষ তো আমার, বলেই তো দিয়েছো। যা কথা হওয়ার তা তো আমাদের মধ্যে কথা হয়েই গেছে। তখন রাহুল বলে, আর কি কথা হয়েছে বলো? কেন করলে এটা? আমার জীবনটা তো পুরো এলোমেলো হয়ে গেল। যতই বলো না কেন, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আমি তো আর কোনো কিছু চাইলেই গুছোতে পারবো না। কারণ আমার না কোনো কিছুই ভালো লাগছে না। সবকিছু এলোমেলো লাগছে। কি করব আমি? কেন করলে এটা? বলো কেন করলে? তখন রাহি কিচ্ছু বলে না। তারপর রাহুল বলে, চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? এই বলে রাহির সামনে কথা বলতে আসলেই হঠাৎ করে ভীষণ রেগে যায়। তখনই রাহি অস্থির হয়ে যায় আর বলে, রাহুল জল খেয়ে নাও। তখন রাহুল বলে, একদম না। আমার প্রতি এত কনসার্ন তোমাকে হতে হবে না। তখন রাহি বলে, শোনো, এটা না অভ্যাস। অভ্যাসে পরিণত হয়ে গেছে। তখনই রাহুল রাহিকে বলে, তুমি তো এখান থেকে চলে যাবে বললে। তারপরে আমার আমার সবাইকে কতটা জবাব দিতে হবে সেটা একবারও ভেবে দেখেছো? তখন রাহি বলে, না তো। আমি তো বললাম তোমাকে যে আমার জন্য তোমাকে কারো কাছে কোনো জবাব দিতে হবে না। যা জবাব দেওয়ার আমি দিয়ে দেব। আমি সব ব্যবস্থা করে রাখবো। শুধু শুধু তোমাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। তারপরে তুমি একটা বিপদে পড়বে। তখন রাহুল বলে, তুমি বললেই তো আর হলো না, তাই না? সব এই বাড়িতে কি হবে না হবে তা তো তুমি বলতেও পারবে না। তুমি তো চলে যাবে। তখনই দেখা যাবে আবারও রাহুল শুয়ে পড়ে গিয়ে রেগে। তারপরে রাহি বসে আছে দেখে রাহুল আবার উঠে আসে আর বলে, এতবার করে জিজ্ঞাসা করলাম, একটা কথার উত্তর তো দিলে না। এবার অন্তত দাও। তখন রাহি বলে, কি কথার উত্তর? তখন রাহুল বলে, কেন করলে বলো? তখন রাহি বলে, কেন একটা কথা বারবার করে জিজ্ঞাসা করছো রাহুল? আমি তো একটা কথাই বলছি, যে আমি এখন কিচ্ছু বলতে পারছি না। তুমি তো সবই জানো। আমি আমি খারাপ সেটাও তো বলে দিলে। তখন রাহুল বলে, হ্যাঁ আমি জানি। সবকিছু তুমি ইচ্ছে করে ঘটিয়েছ। সবকিছু তুমি করেছো। তখন রাহি বলে, তাহলে আর কি বলো? তখন রাহুল বলে, আমি ভাবতে পারছি না রাহি, তুমি আমার সঙ্গে এটা করেছো। এই কথা বলেই রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায় রাহুল। তখন রাহি খুব কষ্ট পায়, কান্না করতে থাকে। কান্না করে একা একা বলে, আমি কেন এরকম করছি? আমি কোনো কিছুই তো করতে পারছি না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।